নমস্কার সকলকে, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। হ্যাঁ, আমরা চলে এসেছি মায়াপুরে। আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম কি একটু সাসপেন্স আছে। হ্যাঁ, আমরা শেষ অবধি পৌঁছতে পারিনি স্টেশন, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো। আমাদের ট্রেন ছিল 5:20, আমরা পৌঁছতে পারিনি শেষ অবধি। কারণ আঙ্কেল বলেছিল, টোটোওয়ালা কাকু বলেছিল কি দেবো স্টেশনে, কিন্তু রাস্তাতে জ্যাম থাকার কারণে আমরা পৌঁছতে পারিনি। ওই জন্য বাবা বললো কি মায়াপুর চলে যাব। তো ওইখান থেকে আমরা মায়াপুর চলেছিলাম সেই রাতটাই থাকার জন্য। তো সেই রাতের জন্য থাকার জন্য মায়াপুরে চলে এসেছিলাম। তো দেখুন রাত্রের দৃশ্য, মায়াপুর এত সুন্দর, চারিধারে সেই লাইটগুলো জ্বালিয়েছে গাছ থেকে, দেখুন গাছে 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 ঝুলিয়ে, খুব সুন্দর লাগছিল রাত্রের দৃশ্যটা। এর আগে এসেছিলাম তখন এই লাইটগুলো ছিল না, কিন্তু এখন লাগিয়েছে বলে না মায়াপুরের দৃশ্যটা আরও সুন্দর লাগছে রাত্রেবেলায়, চারিদিকে লাইট, আর খুব সুন্দর লাগছে। আর আমার মেয়েকে বললাম দাঁড়া দাঁড়া, না আমি দাঁড়াবো না, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে, সেই সকালে বেরিয়েছে। আবার বাচ্চা আছে, ও রাস্তাতে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছেই, তবুও একটু টায়ার্ড অনুভূতি হবে। আমাদেরই তো অবস্থা খারাপ হয়ে গেছিলো সারাদিন হেঁটে এইদিক ওই দিক গিয়ে। তো আগে থেকেই বাবা ফোন করে রুম বুক করেছিল। তো আমরা এবার যাব, রুমে যাব। রুমে বেশি হাইফাই রুম কিছু নিইনি, একটা নর্মাল রুমই নিয়েছিলাম, রাতটুকুই থাকার ছিল ওই জন্য। তো দেখুন এইখানে আমরা নামহট্ট ভবনে আমরা রুম পেয়েছিলাম, ওখানেই রুম নিয়েছিলাম। তো দেখুন কী সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে, রাত্রের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। আর তখন আমাদের পৌঁছতে মনে হয় 7:30 বেজে গেছিলো। আর প্রভুরা বলেছিল কি আপনাদের রুম বুক করে দিচ্ছি, অসুবিধা হবে না, কারণ অত রাত্রে ওনারা রুম বুক নেয় না। তো দেখুন আমরা রুমের মধ্যে চলে এসেছি, আর রুমটা নর্মালি ছিল। তো এইখান থেকে আপনাদের না যা দৃশ্য দেখাবো না, মন্দিরে যে নতুন মন্দিরটা বানাচ্ছে না, দেখুন রাত্রেবেলায় সুন্দর লাগছে না? রাত্রেবেলায় খুব সুন্দর লাগছিল। তো দেখুন আপনারা রাত্রের ভিউ বাইরের জানালা থেকে। দেখলেন আপনারা রাত্রেবেলা ভিউ। এবার আমরা চললাম খেতে, আর সারাদিন সেরকম কিছু খাওয়াও হয়নি, তো ভাবলাম খেতে। আর আমার বোন বললো চল বিরিয়ানি খেয়ে আসি, নিরামিষ বিরিয়ানি। হ্যাঁ, মায়াপুরের একটা ফেমাস আছে বিরিয়ানি, আর রানাপ্রভুর বিরিয়ানি। তো সেইখানে চললাম আমরা বিরিয়ানি টেস্ট করতে। আর দোকানে এসে দেখুন আমরা বিরিয়ানি খেতে বসে গেছে, খুব টেস্ট ছিল, বলা পাপ। আমাদের এখানে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খুব ফেল করে দেবে, এত টেস্ট ছিল। আর সোয়াবিন চাপও নিয়েছিলাম, সোয়াবিন চাপটা ছিল ঠিকঠাক, কিন্তু বিরিয়ানিটা অনেক টেস্ট ছিল। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চললাম মন্দিরের দিকে। আর মন্দিরের দিকে যেতে যেতে একটা দোকান দেখলাম ক্রক্সের, আর সুন্দর সুন্দর কালেকশানও ছিল। তো সেখানে ভাবলাম বাবুর ক্রক্স নিয়ে নিব। তো দোকানে ঢুকলাম, ক্রক্স ছিল, কিন্তু বাবুর সাইজের যেগুলো ছিল সেগুলো অতটা পছন্দ হলো না। তো দোকান থেকে বেরিয়ে গিয়ে এবার মন্দিরের রাস্তাতে গিয়ে একটু রেস্ট নিব। তারপর আছে আমাদের ট্রেন, মনে হয় 5টা কততে আছে। তো আমাদের একটু সকাল সকাল উঠতে হবে, কারণ গঙ্গা পার হয়ে সে নবদ্বীপ যেতে হবে। তো তার জন্য একটু মা বললো কি চল জলদি জলদি খেয়ে দে, একটু ঘুমিয়ে নিবি। তো ওই জন্য আমরা অতটা লেট করলাম না। তো এবার রুমের দিকে যাচ্ছি। তো সকালে আপনাদের সঙ্গে কথা হচ্ছে, এবার একটু রেস্ট করে নেব, একটু ঘুমিয়ে নিব। যদিও ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আমার কি হয় চট জলদি না ঘুম আসে না। তো সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং সকলকে। আমরা সকালবেলা উঠে পড়েছি, সকালে অনেকটা তাড়াতাড়ি উঠেছিলাম। আর এখন বেজে গিয়েছে 3:24, আর অনেকটাই সকালে উঠেছিলাম, উঠে রেডি হয়েছিলাম। মেয়েকে উঠিয়েছিলাম পরে, ওকে উঠিয়েছিলাম মনে হয় 3:15 কিছুতে। তো জলদি জলদি রেডি হয়ে গেছিলো ও। তো এবার বেরিয়ে যাব মন্দির থেকে। আর দেখুন মন্দিরে সকালবেলায় কেউ ছিল না, শুধু মহাপ্রসাদের দোকানটা হালকা খুলে রেখেছিল, কি রাতভর এরকমই ছিল তা জানা নেই, কিন্তু সেই সময় একদম স্তব্ধ ছিল মায়াপুর মন্দিরটা।
তো আমরা মন্দির থেকে এবার বেরিয়ে পড়ে টোটো ধরে চলে এলাম ঘাটে। আর ঘাটে দেখুন সকালবেলায় পাখির গান, শুনুন একবার। এখানে দাঁড়াচ্ছি। সকালবেলায় পাখির মানে আওয়াজ শুনে না মনটা অনেকটা মানে ফুর্তি পেয়ে যায়, এত ভালো লাগে সকালের স্তব্ধ আর পাখির আওয়াজ। আর আমার সকালবেলায় উঠলাম আর আমাকে ঠান্ডাও লেগে গেছিলো অনেক, কারণ আগের দিন বৃষ্টি হচ্ছিলো, হালকা ভিজেও গেছিলাম, তো তার জন্য ঠান্ডা লেগে গেছিলো। তো আমরা চলে এলাম নৌকাতে। আর আমার মেয়ে বলছে কোন শিপে চাপবে, বড় শিপে না ছোট শিপে। তো যাই হোক আমরা একটা নৌকা ভাড়া করলাম। আর সকালবেলায় ভাড়াই করতে হয় পুরোপুরি, কারণ ওনারা ঘুম থেকে উঠে তো বলে কি পুরোপুরি ভাড়া করতে হবে, কারণ মাথা পিছু ওনারা সকালে নেয় না। ভিড় থাকলে অবশ্য নিয়ে নেয়, যখন মায়াপুরে কোনো প্রোগ্রাম হয় তখন ভোরবেলায় ওনারা মাথা পিছু নেয়, কিন্তু মানে অন্য টাইমের মধ্যে পুরোপুরি নৌকায় ভাড়া করতে হয়। তো বাবা 150 টাকায় নৌকাটা ভাড়া করে নিয়েছিল। আর দেখুন মানে জীবনে প্রথমবার 3টের সময়, ভোর 3টের সময় যাচ্ছি নৌকার উপর, মানে জলের উপর দিয়ে। তো ভয় ভয়েও একটু লাগছিল। আর এখন তো ঠিক আছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসছে, কিন্তু সেই সময়ও না বৃষ্টি পড়েছিল, ওই জন্য কুয়াশা কুয়াশা হালকা ছিল। কিন্তু ঠান্ডার সময় যে কুয়াশা অনেক হয়ে যাবে আর নৌকাতে করে এইভাবে আসা মানে অনেকটা ভয়ের ব্যাপার। তো যাই হোক আমরা নবদ্বীপ স্টেশনে পৌঁছে গেছি। আর পৌঁছে আমরা একটু বসে গেছিলাম, কারণ অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আর ওইদিকে ট্রেন লাগানো ছিল, কারণ নবদ্বীপ থেকেই ট্রেনটা ছাড়ে মনে হয়, তো ওইখান থেকেই যাবে। তো ওখানে ট্রেন লাগানোই ছিল আগে থেকে। তো একটু বসে পড়লাম, কি এখানে বসি, তখন ট্রেনের যখন গেট খোলা হবে বা লাইট জ্বালানো হবে তারপর ওই দিকে যাব। তো এবার যাব আমরা ট্রেনের ওইখানে অনেকটাই বসেছিলাম। তারপর এবার ট্রেনে চড়বো। আর আমার মেয়েকে দাঁড়িয়ে থাকতে বললাম, কিন্তু দাঁড়িয়ে থাক, আমি তোর ফটো নেব। তো ট্রেনের মধ্যে ঢুকে দেখলাম কি লাইট জ্বালানো হয়নি। আর অবশ্য আমরা জেনেও ছিলাম কি লাইট জ্বালানো হয়, তো বাবাকে বললাম একটু রেস্ট নেব, তার জন্য চলে এসেছিলাম আগে। তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম ট্রেনের মধ্যে এসে। আর এখন হয়ে গেছে সকাল। গুড মর্নিং সকলকে। আর সকালে দেখুন বাবু এখন অবধিও ঘুমিয়ে আছে, ও সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, আর ওকে একটু উঠায়ও নি আমি, কি ঘুমিয়ে থাকুক। আর এখন আমরা সাগরদিঘি এনটিপিসি পার করলাম। আর আমাদের সাগরদিঘিতে আছে আমাদের মামার বাড়ি, মানে আমার বোনের, আমার দিদির মামার বাড়ি, আমার মায়ের বাবার বাড়ি। তো ওইখান দিয়ে যাচ্ছিলাম, তো মাও বলছিল কি একদিন আসবো মামার বাড়ি ঘুরতে, মা বলছিল। তো আমরা এবার পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছে। ট্রেন থেকে আমরা নেমে পড়লাম। আর আমার মেয়ে তখনও ঘুমিয়ে, তো আমি অনেকটা ওকে ওঠানোর পর সে উঠলো। আর উঠে বলছিল আমি আরেকটু ঘুমাবো, তো ওকে বললাম না ওঠো। তো ও উঠলো, অনেকক্ষণ ঘুমিয়েছিল। তো যাই হোক আমরা পৌঁছে গেলাম। এবার আমরা যাব বাড়ির দিকে। তো আমাদের একটা মামা থাকে, ও মামাটা আমাদেরকে মানে যেখানে বলি না ও টোটোতে করে পৌঁছে দেয়। তো ওকেই বাবা ফোন করছিল সেই স্টেশনে আসার জন্য, আমাদেরকে বাড়ি নিয়ে যাবে। তো ও আসবে, ততক্ষণ আমরা একটু বসে থাকবো। তো আমরা ফ্লাইওভার পার করলাম, এবার আমরা বাড়ি যাব। তো যাই হোক আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কে কে আমার ভিডিও দেখেন নাম লিখবেন, কে কে ভিডিও দেখে আমি ওদের নাম বলবো ভিডিওর মধ্যে। তো তো আপনারা অল টাইম হ্যাপি থাকুন, খুশি থাকুন, আর এইভাবেই সাপোর্ট করতে থাকুন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই বাই।